মাতৃত্বের পূর্ণতা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হওয়ার মাঝে, মানুষের মা হওয়ার মাঝে, শিয়াল কুত্তার মা হওয়ার মাঝে গর্ব নেই। পুরুষের জীবনে পূর্ণতা পিতৃত্বে, পিতৃত্বের পূর্ণতা আদর্শ সন্তান প্রাপ্তির মাধ্যমে। আমি বলছি না আপনার পুত্র সংসার চালুক, আপনার পুত্র সংসারী থাকুক, কিন্তু আপনার পুত্রকে মানুষের মতো মানুষ করুন। আর নৈতিক জ্ঞান ছাড়া, ধর্মীয় জ্ঞান ছাড়া কখনো তাকে মানুষের মতো মানুষ করা সম্ভব নয়। এটাই হচ্ছে আমার আলোচনার মুখ্য কথা। আজকে যখন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখবে চিতা সাজানো হলো, মৃত ব্যক্তিকে তোলা হচ্ছে, প্রেমধ্বনি দেয়া হলো, এটা যজ্ঞ। আমাদের সমাজে যে ভুল কার্যটা হয়, কেউ মারা গেলে আমরা সবচেয়ে সেরা প্যান্ট, সেরা গামছা, সেরা লুঙ্গি এগুলো পরে আমরা শ্মশানে যাই। আর শ্মশান থেকে এসে স্নান করে খড় জ্বালিয়ে, আপনাদের অঞ্চলে হয় কিনা আমি জানি না, সরিষা দিয়ে, তারপর এটার মাঝে লোহা দিয়ে সারা শরীরে যে হেদা হেদি শুরু হয়, হেদা হেদি বুঝো, আগুন জ্বালিয়ে সরিষা দিয়ে হেদা হেদি। আমি একবার মারে কইতেছি ছোটবেলাতে, হেদা এদিকে দেখো, গ্রামের একজন মারা গেছে, বয়স্ক মহিলা, মাকে যা একটা কাঠ দিয়া গাড়ি তোকে কত আদর করতো। ছোটবেলার ঘটনা মনে আছে, সাবধান যে ডাল চলবে এটাই নেমন লাগবো। এবার আম গাছের একটা ডাল আমার থেকে ওজন বেশি, এটা ধরে লাগছে, মায় কই রে মাইলে নোলে কি তখন সুস্থ, এই আম গাছের ডাল তোর থেকে ওজন বেশি, ডাল শেষে শেষে লিয়ে যা। এমন এটারে কোনো কোনো কিতা করতাম, কোনো কোনো শেষে শেষে লিয়ে যাই গিয়া ডাল দিয়া প্রণাম দিয়ে দৌড়ে আইবে, ডরাইবে। এবার দিয়াইলাম, ঘরে ঢুকতাম, এই যা স্নান করে গেছে। এবার স্নান টান করে ঘরে ঢুকতাম, তাও ঘরে ঢুকার অনুমতি নাই। খের টের গিয়ে কতগুলো আনছে, খের বুঝো, খড়, তারপর সরিষা দিছে, লোহা দিছে, আগুন জ্বালাইয়া সারা শরীরে যে হেদা হেদি শুরু হয়েছে। আমি বলে ও মা, তো হেদা হেদি কি থাকবো? এই তুই তো বুঝতে না, এটা হরণ লাগে, হরণ লাগে খেনে, এই তো উল্টা পাল্টা মাতো। তখন থেকে আমার মনে প্রশ্ন, হেদা হেদি কেন? ইনভেস্টিগেশন করতে শুরু করলাম। মনে রাখবে, স্নান করে পবিত্র হয়ে শ্মশানে যেতে হয়। কি বলছি? স্নান করে পবিত্র হয়ে লুঙ্গি পরে কোনোদিন দাহ কার্যে যাবে না, গামছা পরে কোনোদিন দাহ কার্যে যাবে না। মহাভারত পড়ে দেখবে, যখন মহাভারতে যুদ্ধে যোদ্ধাগণ দেহ রাখলেন, এমনকি মহাভারতের যে সিরিয়াল হয়েছে এটাতেও দেখবে সাদা পোশাক পরিধান করে ওরা দাহ করেছে। এই শুভ্র হলো ত্যাগের প্রতীক, বৈরাগ্যের প্রতীক। এই জন্য দেখবে মা বাবা মারা গেলে আমরা সাদা কাপড় পরি, গলার মাঝে আমরা একটা ধরার চিহ্ন দেই। এগুলো যদি আরো কয়েকটা দিন সময় পেতাম, আমারও তো সময় নেই, নইলে এগুলো একটু ধারাবাহিকভাবে আলোচনা করতে পারতাম যে কেউ মারা গেলে আমরা কি কি কার্য করব, কি কি করা উচিত, আমরা কি কি ভুল করছি। এই জন্য যদি ধুতি না থাকে প্যান্ট পরে যাও, কিন্তু গামছা লুঙ্গি পরে যাও না। স্নান করে পবিত্র হয়ে শ্মশানে যেতে হয়। শ্মশান পবিত্রতম জায়গা, মানুষ শ্মশানে যেতে চায় না। প্রকৃতি কান ধরে আমাদের শ্মশানে নিয়ে যায়। শ্মশানে যদি কেউ গিয়ে বসে, তার মাঝে বৈরাগ্য জেগে যায়। এই জন্য আমরা যারা গ্রামে ছিলাম, আমার বাবা কাকা যেটার বয়সী দেখবেন, উত্তরায়ণ তথা পৌষ সংক্রান্তির দিনে পূর্বপুরুষদের শ্মশানকে পরিষ্কার করে বাঁশ বেত দিয়ে বাঁধা হতো, দেখেছো? পৌষ সংক্রান্তির দিনে কীর্তন করে করে লুট বাতাসা দিয়ে আসা হতো। এগুলো কেন? মরা বেটা খাচ্ছে তা নয়, অনুভব করার জন্য। দেখ, এত রূপের বড়াই করিস না, এত গুণের পাণ্ডিত্যের বড়াই করিস না, বিদ্যার বড়াই করিস না, বংশমর্যাদার বড়াই করিস না, ক্ষমতার বড়াই করিস না। তোর থেকে অধিক সুন্দরী সুন্দর, গুণবান গুণবতী, রূপবান রূপবতী, বংশমর্যাদার অধিকারী, ক্ষমতার দাপট গ্রহণকারী বিতরণকারী ব্যক্তি ওই জায়গায় ছাই হয়ে আছে। এই জন্য দেখবে শ্মশানে যেতে হয়। ধার্মিক মুসলমানরা দেখবে কবর জিয়ারত করে তারা
আমাদেরও শাস্ত্রে আছে শ্মশানে যাও, পরিক্রমা করো। শ্মশানে যদি কেউ যায়, পরিক্রমা করে তার মাঝে বৈরাগ্যের বীজ জাগ্রত হয়। শ্মশান হচ্ছে পবিত্রতম জায়গা। শ্মশানে আসন পেতে ভজনের স্থান রূপে দেবাদিদেব মহাদেব সেই জায়গাটাকে গ্রহণ করেছেন। বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, বৈষ্ণবদের মাঝে সর্বশ্রেষ্ঠ মহাদেব। সেই মহাদেব ধুতুরা ফুলকে প্রিয় রূপে গ্রহণ করেছেন, ব্যাঘ্র চর্মকে গ্রহণ করেছেন। একটু সময় থাকলে ব্যাখ্যা করতে পারতাম ধুতুরা ফুল প্রিয় কেন, বাঘের চামড়া কেন পরিধান করেছেন, সারা গায়ে ভস্ম মাখেন মহাদেব। যার গুণকীর্তন, যার পূজা ত্রিভুবন করে সেই মহাদেব শ্মশানে বর্ষমাকে ছাই মাকে কেন জানো মা? মহাদেব সতত আমাদেরকে জানাচ্ছেন, ওরে এই যে শরীরটাকে তোরা মরিয়ে বসিয়ে এত পরিষ্কার করে রাখছিস, এই শরীরের পরিণতি এক মুঠো ছাই রে, ছাই। এই শরীরের পরিণতি এক মুঠো ছাই। সারা শরীরে মহাদেব ছাই মাখেন, ছাই মেখে জগৎকে বুঝান, ওরে এত বড়াই করিস না রে, এত অহংকার করিস না রে, এত অর্থের অহংকার করিস না, বড় ব্যবসায়ী অহংকার করিস না। তোর পরিণতি কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে জ্বলবে রে, আর এক মুঠো ছাই হবে, ছাই। মহাদেব তার গলার মাঝে সর্পকে ধারণ করে আছেন, তারও পিছনে কারণ আছে। তার হাতে দেখবে ত্রিশূল। এই ত্রিশূল মানে তিনটা শূল। শূল মানে যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটা যন্ত্রণার প্রতীক হচ্ছে ত্রিশূল। তার কপালে দেখবে আরেকটা চক্ষু আছে, লক লক করে সেখান থেকে অগ্নি বহির্গত হয়। এটা জ্ঞান চক্ষু। এই চক্ষু ছাড়া কোনোদিন গোবিন্দ দর্শন হয় না। এগুলো সময় থাকলে ব্যাখ্যা করতে পারতাম। সেই মহাদেব শ্মশানটাকে সাধনার স্থান রূপে বেছে নিলেন। বেশি দূর যাবো না, ভারতে আমরা অনেকে গিয়েছি কি যাইনি? বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের পিছনে দেখবে শ্মশান আছে কি নেই? ভারতীর জমিদার লোকনাথ ব্রহ্মচারী বাবাকে প্রণাম দিয়ে বলেছিলেন, বাবা তোমার জন্য কি সেবা করব, একটা মন্দির বানিয়ে দেই। বাবা বললেন, ওরে আমি যা যাবর, আমি আজ এই জায়গায় কাল ওই জায়গায়, আমায় মন্দির বানিয়ে দিয়ে কি করবে রে? না বাবা, একটা কিছু যদি তোমায় না দেই আমার প্রাণটা বড় উচাটন। বাবা বললেন, দিতে চাস? তাহলে ওই জায়গাটা আমায় দিয়ে দে, ওই বেলগাছের তলটা। ও বাবা, এটা তো শ্মশান, এটা নিয়ে কি করবে? বাবা বলেন, ওরে মূর্খ, শ্মশানটাই হচ্ছে ভজনীর জায়গা রে, শ্মশানটাই মানুষের একমাত্র ঠিকানা রে। মনে রাখবে, সব জায়গায় মানুষের উঁচু নিচু ভেদাভেদ আছে, সব জায়গায় আসনের তারতম্য আছে রে। কলেজের প্রিন্সিপালের জন্য আলাদা চেয়ার আছে, প্রত্যেকের পদমর্যাদা অনুযায়ী আলাদা আসন আছে, কিন্তু দুটো জায়গায় কখনো আসনের তারতম্য নেই রে। একটা জায়গা হলো মন্দির, আর একটা জায়গা হলো শ্মশান। ধনী গরিব বিত্তশালী, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কারো জন্য আলাদা কোনো চিতা সাজানো হয় না রে। প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হয়। সকল ভেদাভেদ, সকল অহংকার মুহূর্তের মাঝে যে জায়গায় পুড়ে ছাই হয়ে যায়, সেই জায়গাটা আর কিছু নয়, আমাদের সবার শেষের ঠিকানার শ্মশান। নীলা আকাশে যাবি উড়ে, পৃথিবীর সব জায়গায় উঁচু নিচু ভেদাভেদ আছে, আসনের তারতম্য আছে, শ্মশানে কোনো ভেদাভেদ নাই। প্রত্যেককে গিয়ে একটা জায়গায় দাঁড়াতে হয় আর অনুভব করতে হয়, হৃদয়ের মাঝে চেতনা আসে। আর কয়টা দিন ঠাকুর, আমাকেও একদিন এই জায়গাটাতে আসতে হবে। যত প্রকার দান করো, শুরু করেছিলাম যে পাঠ দিয়ে, যত প্রকার দান আছে, অন্নদান, বস্ত্রদান, কন্যাদায়গ্রস্ত পিতাকে দান, সব দানই মহৎ, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান মনে রাখবে ভগবানের কথা দান। এই যে
এই একাদশ দিবস পর্যন্ত যারা ভগবানের কথা দান করছেন, এটা সর্বশ্রেষ্ঠ দান। ভগবান বলে ওরা সর্বশ্রেষ্ঠ দাতা, ওদের উপরে শ্রেষ্ঠ কেউ নাই, ওরা দাতা শিরোমণি। ভগবানের কথা দানের পর শ্রেষ্ঠ দান শ্মশানের জন্য যারা অর্থ দান করে। লাকড়ি যারা দেয় তোমার অন্তিম সংস্কারে, শেষের দিনে তোমার এই নিতর দেহটা যারা কাঁধে নিয়ে কৃষ্ণ নাম করে করে শ্মশানে নিয়ে যায়, ওদের মতো শ্রেষ্ঠ বন্ধু জগতে তোমার আর কে? প্রেমময়ী একটা আর্তনাদ জানিয়েছিলেন আমাদের, সখী রে যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, মুরে লয়ে চল রে তোরা সখী রে। যমুনা তটিনী কুলে খেলি কদম্ব মূলে, সখী রে মুরে লয়ে চলে রে তোরা। আমার যেদিন শেষের দিনটা হবে, কৃষ্ণ বিরহে প্রেমময়ী শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে ললিতার গলা জড়িয়ে ধরে বলছেন, সখী রে প্রাণ বধুয়া, কাল ফিরে আসবো। এই সান্ত্বনার বাক্যে আমাকে জড়িয়ে ধরে সুশোভিত করে অক্রুণের রথে চড়েছে গেল। সখী রে কাল তো আর এলো না, কাল হতে হতে 100 বছর কেটে গেল। প্রাণ বধুয়ার ব্রজে ফিরে এলো না। সখী রে মন বলছে না আমি বাঁচব না রে, আমি বাঁচব না রে। সখী রে মনে বলছে আমি আর বাঁচব না রে। সখী রে মনে বলছে আমি বাঁচব না রে। আমার প্রাণ পাখিটা বড় ছটফট করছে রে, বড় উচ্চাটন। এই দেহ খাঁচা থেকে বের হওয়ার জন্য উদগ্রীব হয়ে যাচ্ছে রে। যদি প্রাণ বধুয়ার সঙ্গে এই জন্মে আর আমার সাক্ষাৎ না হয়, যেদিন আমার প্রাণ পাখিটা এই দেহ পিঞ্জর ছেড়ে উড়াল দেবে, সখী রে শীঘ্র করি তোরা আমার দেহটাকে যমুনা তটিনী করে খেলি কদম্ব বৃক্ষের মূল, যে মূল থেকে আমার বাসুরিয়া প্রাণনাম সর্বপ্রথম বংশীতে রাধে 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 বলে বংশীতে সুর তুলেছিল। সখী রে ওই খেলি কদম্ব বৃক্ষের মূলে আমার নিতর দেহটাকে সেদিন তোরা নিয়ে যাবি। অন্তিমের বন্ধু হয়ে যমুনার মৃত্তিকা লয়ে ওরে ললিতা সখী রে লেখো মোর সর্বগান। সখী রে রাধারানী আমাদের শেষে
খুশির দিনটা কেমন হবে জানিয়ে দিচ্ছে। কৃষ্ণ নামের দিল তোরা পড়িয়ে দিও, কৃষ্ণ নামের দিল তোরা পড়াইয়া দিও। ললিতা কোথায় রে আমার মরম সখী? আমার যেদিন প্রাণ বধুয়ার বিরহে আমার দশাগতি হবে রে, প্রাণ বিভোগের উপক্রম হবে, তোরা আমার এই দেহটাকে কদম্ব বৃক্ষের মূলে যমুনা তটিনীর কোলে নিয়ে যাবি। সুখীরে যমুনার মৃত্তিকা হাতে নিয়ে সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক আমাকে পরিয়ে দিচ্ছে। এই যমুনাই ছিল বিরজা, এই যমুনা সর্বপ্রথম আমার প্রাণনাথের চরণ স্পর্শ পেয়েছিল রে ললিতা। এই যমুনার তটে আমার প্রাণ বধূ আর সকল লীলা সম্পাদন করেছিল। যমুনা ধন্য হলো প্রাণ বধূ আর চরণ স্পর্শে। তো সেই চরণ ধুলি দ্বারা আমার সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিও। গৌর প্রেমানন্দে যমুনা মৃত্তিকালয়ে সখী মুড়ো লেপ স্বর্গ গায়। সখীরে কৃষ্ণ নামের তিলক সেদিন পরিয়ে দিও। জগতে অন্তিমের বন্ধু কারা বাবা? যারা আপনার দেহটাকে শেষের দিনে কাঁধে চড়িয়ে কৃষ্ণ নাম করে করে শ্মশানে নিয়ে যাবে। প্রেমী আর্তনাদ করছেন, বিলাপ করছেন। সর্বাঙ্গী তোরা কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিস আর তুলসী মঞ্জুরি দিও তাই। যমুনা মৃত্তিকালয়ে লেপমুড়ো সখী সর্বগায়। রে আমারে বেষ্টন করি হরি ললিতা সখীরে সখী আমার
সবাই সেদিন মুখে বলিও হরি হরি। সখী রে যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ চলে যায়, সখী রে কৃষ্ণ নামের ধ্বনি আমায় শুনাইয়া দিও। সখী রে কৃষ্ণ নামের ধ্বনি সেদিন আমায় শুনাইয়া দিও। মাগো, তার মতো ভাগ্যবতী কে আছে মা, শেষের দিনে যে কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করতে করতে এই দেহটাকে শেষ করতে পারে? তার মতো ভাগ্যবান কে আছে বাবা, অন্তিম কালে যে একবার বদনে কৃষ্ণ নাম করে জগৎ থেকে যেতে পারে। আমারই বেষ্টন করি সেদিন তোমরা মুখে বলিও হরি হরি। এই প্রেমময়ী তো আমাদেরই কে ইঙ্গিত করছেন, জগৎকে জানাচ্ছেন এই জগতে তারাই শ্রেষ্ঠ বন্ধু যারা শেষের দিনে তোমার কর্ণে কৃষ্ণ নামটা দিয়ে দেয়। কিন্তু সেই নাম দিলে কি হবে? জীবন দশায় যে অভ্যাস করবে না সে কি আর শেষের দিনে কৃষ্ণ নাম নেওয়ার চেতনায় থাকবে? সেদিন হাকিমুলে দুটি তুলসী পত্র দিও। সেদিন হাকিমুলে আমরা অনেকেই তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা করি না, এখনো অনেক আছে যারা কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করি না। মারে অথচ শেষের দিনে সর্বপ্রথম মস্তকের পাশে তুলসীকে এনে রাখা হয়। ভাগবত পাঠে তুলসী, ঠাকুর সেবার ঘরে তুলসী। এই তুলসী সাক্ষী দিবেন, তুলসী সব দেখছেন। জীবনে কতবার তুমি ভাগবত পাঠে এলে, কতবার ঠাকুর ঘরে প্রবেশ করলে। আকি বলে দুটো তুলসী পত্র দিও সেদিন আমায়। কৃষ্ণ নাম করে করে দেহটাকে আমরা যজ্ঞস্থলে নিয়ে যাই। অস্নাত অবস্থায় যাবে না, শ্মশান বন্ধুরা স্নান করে যাবে দাহ কার্যে। সারা লুঙ্গি পরে নয়, গামছা পরে নয়, ধূপ পরে। যখন যজ্ঞস্থলে দেহটাকে দেয়া হবে, আম্রপত্রে ঘি স্পর্শ করে প্রদক্ষিণ করে একটা মন্ত্র আছে। মন্ত্র বলে সর্বপ্রথম মুখের মাঝে আগুন দেয়া হয়। এই মুখ দিয়েছেন গোবিন্দের কথা কীর্তনের জন্য। জীবন দশায় এই মুখ দিয়ে কত অখাদ্য কুখাদ্য খেলাম, কত কথা বললাম, কৃষ্ণ নাম করার সময় পেলাম না। মন্ত্রের বাংলা, হে অগ্নিদেব, তিনি জেনে না জেনে কত পাপ করেছেন, কত দুষ্কর্ম করেছেন। আপনি কৃপা করে এই দেহটাকে দহন করে পঞ্চভূতে মিশিয়ে দিন। ভগবানের প্রদত্ত উপহার এই দেহ, এই দেহ গোবিন্দের চরণে অর্পণ করা হলো। বন্ধুরা, দাহ কার্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর কোন জল পর্যন্ত গ্রহণ করতে পারবে না, কোন আহার করতে পারবে না। দুর্ভাগ্য হলেও সত্য, আজকাল দাহ চলছে, মুড়ি খায়, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, মিষ্টি বিতরণ করছে, মদও খাচ্ছে। শ্মশানে গিয়ে যারা দাহ কার্যে যজ্ঞস্থলে কোন প্রকার আহার করবে, যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত এই পাপের কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না।
মনে রাখবে এটা মানুষের একটা ইমোশনাল প্লেস, এটা একটা অনুভূতির জায়গা। এই জায়গাটার আশেপাশে অপবিত্র কার্য করবে না। শ্মশানকে যে ঝাড়ু দেয়, পবিত্র রাখে, তার শেষের দিনটা সুগম হয়। এমনও হতে পারে অ্যাক্সিডেন্টে শরীরটা পিষে যাবে, যাবো হাওড় দিয়ে নৌকা যুগে দেহটা খুঁজে পাওয়া যাবে না, যজ্ঞে দেহটা উঠবে না, এমনও পাপ যদি করি। কাজে এই জায়গাটাতে গিয়ে পাপ যেন আমরা না করি। দাহ কার্য শেষ হওয়ার আগ পর্যন্ত শ্মশান বন্ধুরা কোনো জল গ্রহণ করবে না। মিষ্টি, মুড়ি, বিড়ি, সিগারেট, মদ ছাড়া বহু জায়গায় দাহ পুরানো হয় না, দাহ কার্য হয় না। এটা অত্যন্ত আমাদের জন্য পাপ কার্য। দাহ কার্য শেষ হলো, যজ্ঞ শেষ হলো। দেখবে যজ্ঞ হলে তারপর অগ্নি দ্বারা, দুগ্ধ দ্বারা যজ্ঞের অগ্নি নিবানো হয়। দেখেছো তো? তখন একটা মাটির কলসি ছিদ্রযুক্ত, জল ভরে 7টা প্রদক্ষিণ দিয়ে চিতার মাঝে ওই কলসিটা দান স্কন্ধে রেখে, চিতাটাকে পিছন দিকে রেখে, সম্মুখটা গৃহের দিকে তাকিয়ে মাটির কলসিটা দান স্কন্ধ থেকে ফেলে দেবে। খান খান হবে মাটির কলসি, আর জগৎকে জানাচ্ছে দেখ মাটির ভাণ্ড খান খান হয়ে গেল। সারাটা জীবন যে দেহটা নিয়ে এত অহংকার করেছিলে, চেয়ে দেখ, তাকিয়ে দেখ, এই দেহের আজ কি গতি প্রাপ্ত হলো রে। এখনো সময় আছে, একবার বদনে হরি এই হলো তত্ত্ব। আমরা যে কত ভুল করছি না জানার কারণে, না বুঝার কারণে। ভাগবতে অনেকেই এসব তত্ত্ব আলোচনা করেন না, রাধা কৃষ্ণের লীলা শুনিয়ে শুনিয়ে চলে যান। আমরা জীবনে কি করে চলবো, আমাদের জীবনের পথ কেমন হওয়া দরকার, আমি এই যে শুনলাম, কি শিখলাম, কি জানলাম। আজকাল এই সকল আলোচকের সমাজে বড় অভাব। সমাজটাকে সচেতন করার আলোচকের অভাব, শিক্ষা দেওয়ার আলোচকের বড় অভাব। আমরা দুদিনের সংসার পেয়ে, দুদিনের জীবন পেয়ে, যৌবন পেয়ে কত বড়াই করি, ক্ষমতার দাপট আমরা দেখাই। তাই শ্মশান পবিত্র জায়গা। লোকনাথ ব্রহ্মচারী বললেন বারুদির জমিদারকে, আমায় ওই জায়গাটা দিয়ে দে। লোকনাথ ব্রহ্মচারী সেই জায়গায় আসন পাতলেন। আজকে লক্ষ লক্ষ লোক বারো দিতে যায়। বাবা দেখালেন, অনুভব করো, মাঝে মাঝে শ্মশানে যাও, কোন সিদ্ধান্ত নিতে পারছো না, মনটা বিচলিত, কষ্ট পাচ্ছ, একটু শ্মশানে গিয়ে বসো, দেখবে হৃদয়টা শীতল হয়ে গেছে, দুশ্চিন্তা চলে গেছে। সর্বদা মৃত্যুর চিন্তা করো। বাবা লোকনাথ ব্রহ্মচারী বললেন, মানুষ যদি প্রতিদিন কিঞ্চিত সময়ও মৃত্যুর কথা চিন্তা করত, সে কখনো দুষ্কার্য করতে পারত না। ভাববেন, অনুভব করবেন মহাপুরুষদের বাণীগুলো, মহাপুরুষদের কথাগুলো কত চমৎকার। আজকে হিরণ্যকশিপু কয়েকটা দিনের ক্ষমতা পেয়ে ভগবান শ্রী হরির বিগ্রহকে সরিয়ে তার নিজের বিগ্রহ বসিয়ে দিল। অত্যাচার করে দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিল। আর এদিকে স্বর্গের রাজা ইন্দ্র, তিনি তার স্ত্রী কয়াদুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। সেই স্থলে নারদ এসে বলছেন, ছিছি, তুমি রাজা হয়ে পরস্ত্রীকে তুমি হরণ করছো। আমি আপনাদেরকে বলেছিলাম, অপহরণ করলে তাকে কোন নরকে যেতে হয়। এই প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, মনে আছে তো? তামিশ্র নামক নরকে যেতে হয়। এই প্রসঙ্গ থেকে আমরা পাপ কাকে বলে, পাপ কত প্রকার, এগুলো জানলাম। মানুষ দেহ দ্বারা পাপ করে, মন দ্বারা পাপ করে, বাক্য দ্বারা পাপ করে, আর নরকের রাস্তার দিকে এগিয়ে যায়। নরক হচ্ছে 28টি। ভাগবতে আছে কয়টি গো? তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, তারপর হচ্ছে অসিপত্রবন, কুম্ভিপাত, কালসূত্র, সুবর্মুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ নরক, তপ্তশূর্মী, বজ্রকণ্টক সাদমণি, বৈতরণী, কুয়দ, প্রাণরুদ, বিশোষণ, লালাভক্ক, সারমেয়াদন, অবিচিমত, অয়পান,
খরকর্দম, রক্ষুগণ, সুলভরূপ, দ্বন্দ্বসুখ, অবধ নিরুদন, পর্যাবর্তন, সূচিমুখ। এই হচ্ছে 28 প্রকার নরক। 28 প্রকার নরকের বর্ণনা দিলে অনেক সময় দরকার। কোন পাপ কার্য করলে মানুষ কোন নরকে যায়, এই ইহ জগতেও মানুষ নরক যন্ত্রণা ভোগ করে। কোথায় স্বর্গ, কোথায় নরক কেবলই বুঝি বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এই জগতেই নরক যন্ত্রণা আমরা পাই। এই দেহটা পচা দেহ, এই দেহের যন্ত্রণা নরক যন্ত্রণা। স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, সন্তান পিতামাতার সম্মান নষ্ট করে কথা মানে না, এটাও নরক যন্ত্রণা। দুদিন পর পরই চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে, এটা কি নরক যন্ত্রণা নয়? কতজন বিছানায় পড়ে ছটফট করছে, শরীর পচে যাচ্ছে, এটা কি নরক যন্ত্রণা নয়? এগুলো জানা দরকার, একটু ভাগবতটা পড়া দরকার, অনুভব করা দরকার। তুমি পরস্ত্রীকে হরণ করছো দেবতার রাজা হয়ে। নারদ বাধা দিলেন, বললেন শোনো, দোষ করতে পারে হিরণ্যকশিপু, তার স্ত্রী তো কোনো দোষ করেনি, অনাগত সন্তান তো কোনো দোষ করেনি, তাকে কেন তুমি হরণ করবে? ইন্দ্র লজ্জিত হয়ে নারদের কাছে ক্ষমা চাইলেন। ইন্দ্র বলেছিলেন, অসুরের পুত্র তো অসুর হবে, যন্ত্র বীর্য তন্ত্র পরাক্রম, তাই ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে প্রাণে মারতে চেয়েছিলাম, হে দেবর্ষি আপনি ক্ষমা করে দিন। কয়াদুকে নারদ বললেন, তোমার ভয় নেই, যতক্ষণ পর্যন্ত তোমার পতি সাধনা থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি সম্মানের সঙ্গে আমার কুটিরে থাকবে। নারদের কুটিরে থাকলেন গর্ভবতী কয়াদু। সেই জায়গায় থেকে প্রতিদিন তিনি ভাগবত শ্রবণ করলেন, মহাপ্রসাদ গ্রহণ করলেন, যার কারণে অসুরের বীর্যে, অসুরের রজে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, বিষ্ণু ভক্ত প্রহ্লাদের জনম হলো। জয় জয় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি। এটাকে গর্ভ সংস্কার বলে। আজকাল অনেক মা বাবারা জানে না, অনেক মায়েরা জানে না কি করে সন্তান নিতে হয়, গর্ভ অবস্থায় মায়ের দায়িত্ব কি, গর্ভ অবস্থায় মায়ের করণীয় কি, গর্ভ অবস্থায় মা কি কার্য করবে, তিথি নক্ষত্র দিনক্ষণ দেখে সন্তান ধারণ করাটা দরকার। যার কারণে আজকে অসুর ভাব সম্পন্ন সন্তানের জন্ম হয়। মনে রাখবে, বীজ যত ভালো হোক, জমি ভালো না হলে ফসল হয় না। জমি ভালো, বীজ ভালো না হলে ফসল ভালো নয়। জমি ভালো, বীজ ভালো, কিন্তু পরিচর্যা যদি ভালো না হয় ফসল ভালো হবে না। এই জন্য 10 মাস 10 দিন মায়ের সাধনা, যার সাধনা যত উন্নত তার ফসল তত উন্নত হবে। প্রহ্লাদের জন্ম হলো, ভেতরে থেকেই ভাগবত শিখে তিনি বের হলেন। এরপরে লীলা আপনারা জানেন, আমরা কেবল একটু স্পর্শ করে ভগবান নৃসিংহদেবের চরণে অঞ্জলি দিচ্ছি। আপনারা এই লীলা জানেন। পরবর্তীতে সেই প্রহ্লাদ হরিভক্ত হওয়ার কারণে তার কপালে অত্যাচারের তিলকের ফুটা উদিত হলো, অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হলো, শূল দ্বারা বিদ্ধ করা হলো, বুকের মাঝে পাথর বেঁধে সাগরে ফেলা হলো, বিষ ভক্ষণ করানো হলো, হাতির পায়ের নিচে বেষ্টন করানো হলো, শূল দিয়ে দূরে ফেলে দেওয়া হলো, একটার পর একটা মৃত্যুর কূপ পেতে তাকে ফেলা হলো। এমনকি হিরণ্যকশিপুর ভগিনী, যার নাম হচ্ছে হুলিকা, ওই হুলিকা ব্রহ্মার কাছ থেকে একটা শাড়ি পেয়েছিলেন বর, ওই শাড়িটা পরলেও আগুন তাকে পুড়াবে না। তাই হুলিকা হিরণ্যকশিপুকে বলেছিলেন, কোনোভাবেই তুমি তাকে মারতে পারছো না। দেখো, পিতা নিজের পুত্রকে মারতে চায় হরিভজন করে বলে। আজকাল সংসারে বহু পিতা আছে, বহু মাতা আছে, সন্তানকে হরিভজন করতে দেয় না, বাধা দেয়। বহু স্বামী আছে, স্ত্রীকে হরিভজন করতে দেয় না। শাস্ত্র বলছে সে স্বামী বলে গণ্য নয়, তাকে আসামি বলা উচিত, যে স্ত্রীকে হরিভজন করতে বাধা দেয়। বিবাহ যখন করেছিল সেই স্বামী 7 পাকে বন্দিত হয়ে প্রতিজ্ঞা করেছিল, অগ্নিকে সাক্ষী রেখে, আজ থেকে আমি ভজন সঙ্গিনী গ্রহণ করব, আমি তাকে ভাগবত পাঠে নিয়ে যাব, আমরা দুজন মিলে সন্ধ্যা আরতি করব, গুরুদেবের আহ্নিক মন্ত্র জপ করব। 7টা পাক মানে 7টা প্রতিজ্ঞা। অথচ বিয়ের পর সেই অপদার্থ স্বামী স্ত্রীকে ভোগের সামগ্রী, সন্তান উৎপাদনের যন্ত্র ভাবতে শুরু করলো, ভজন সঙ্গিনী ভাবতে পারলো না। সর্বপ্রথম সেই স্বামীকে বিচারের কাঠগড়ায় আসামি করে চিত্রগুপ্ত দাঁড় করাবে।
যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে বাধা দেয় সে পত্নী নয় পেতনি। পেতনি ঘাড়ে উঠলে নামতে চায় না। এই জন্য মনে রাখবে, বিবাহ করার উদ্দেশ্য ভজন করা। ভজনে একে অপরকে সহায়তা করা, বিশেষভাবে ভার বহন করা। আমরা যেন কখনো কৃষ্ণ ভজনে কাউকে বাধা না দেই। সংসারের দায়িত্ব পালন করে কৃষ্ণ ভজন করো, সংসারটাকে কৃষ্ণের করো, বাধা দেবে না, উচিত নয়। জগৎপতি হলেন কৃষ্ণ। আমরা যে পতি পেলাম এই পতির হাতটা ধরে জগৎপতির কাছে যাব। কথা বুঝলে? একটা নারীর ভরসা দরকার। একটা অবিবাহিত নারী পাশে আসতে পারবে না, সমাজে তার নিরাপত্তাটা দরকার। তাই একজন পতি সে গ্রহণ করে স্বামীর কাছে যায়, স্বামী তার প্রতিরক্ষা, স্বামী তাকে নিয়ে গেলে সমাজ সংসার তাকে খারাপ বলবে না। অথচ স্বামী যদি তাকে কৃষ্ণ ভজনের জন্য গ্রহণ করে তাকে ভজন করতেই না দেয়, সে স্বামী হওয়ার যোগ্য নয়, পতি হওয়ার যোগ্য নয়, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা কুলটা কাকে বলি? যে পতি রেখে অন্যের সঙ্গে সম্পর্ক করে। কিন্তু ভাগবত কুলটা বেশ্যা সেই নারীকে বলছেন যে জগৎপতি কৃষ্ণকে ভজন করে না, অনিত্য রক্তে মাংস গড়া ধ্বংসশীল পতিকে নিয়ে ব্যস্ত থাকে, জগৎপতি কৃষ্ণ আরাধনা করে না, সেই হলো বেশ্যা। মিলিয়ে দেখবে। এই জন্য রাশি দেখবে পতিগণ ব্রজগোপিকাদেরকে দরজা লাগিয়ে রেখেছে। কেঁদে কেঁদে ব্রজগোপিকাগণ বলেছিলেন, অন্তত আজকের দিনে তোমরা আমায় বাধা দিও না গো, তুমি বাধা দিও না। কারণ এই যে বংশী যে বাজছে, এই রাস মানে ভক্ত ভগবানের মিলন। কত কাল ধরে এই বাঁশির ধ্বনিটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম, দরজা বন্ধ করে রাখিও না। ব্রজগোপিকারা যারা স্বামীর আদেশ লঙ্ঘন করে গেল ওরা তো কৃপা পেল, আর যারা যেতে পারলো না দরজা বন্ধ করে রেখেছিল ওরা কাঁদতে কাঁদতে গোবিন্দকে স্মরণ করে বলল, এমন জন্মদিনে তোমার সেবায় লাগতে পারলাম না। দেবতার আসে গিয়েছে যাদের, তারা তো কৃপা পেল, আর যারা যেতে পারে নাই দেহ ঘরের ভিতরে কিন্তু মনটা গোবিন্দের কাছে গেল, ওরা আরো অধিক কৃপা পেল। অনেকে ভাগবতে এসেছে, মনটা ভাগবতে নাই, ওরা কৃপা পাবে না। আবার অনেকে ভাগবতে আসতে পারে নাই কোনো কাজে, কিন্তু মনটা ছটফট করছে যে 10 দিন পর্যন্ত শুনলাম, আজকে যেতে পারলাম না। মনটা নরসিংহ আগ্রায়, ও না এসেও ভগবানের হইতুকি কৃপা লাভ করবে। মন মনা ভব, তোমার মনটা আমায় দাও, গোবিন্দ বললেন। এই জন্য ওই পতিকে কেন্দ্র করে জগৎপতি কৃষ্ণের কাছে যাবে। অথচ আমরা রক্তে মাংসে গড়া পতিকে পেয়ে জগৎপতি কৃষ্ণের কথা ভুলে যাই। আমরাই কোলটা। যদি জগৎপতিকে আরাধনা না করো, পরম পিতা কে? কৃষ্ণ। হোলিকা একটা শাড়ি পরলেন, পরে প্রহ্লাদকে বললেন, আয় আয় বাবা। প্রহ্লাদ বলছে, পিসিমণি আয়, কুলে আয়। প্রহ্লাদ তো জানে নাই তার পিসিমা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। শাড়িটা পরে গিয়ে আগুনে বসলো। প্রহ্লাদ তখন ভগবান হরিকে স্মরণ করলেন। ব্রহ্মা বলছেন, হোলিকা আমি শাড়ি দিয়েছিলাম তোমার রক্ষার জন্য, আর তুমি কৃষ্ণ ভক্ত হরি ভক্তকে হত্যা করার জন্য আমার বরকে ব্যবহার করছো। আমি বর ফিরিয়ে নিলাম। হোলিকার শাড়ির মাঝে আগুন লাগলো, হোলিকা দহন হলো। এই হোলিকা থেকে হোলি, হোলিকা থেকে হুলি অপভ্রংশ, হুলি থেকে হোলি। এই যে আমরা দোল পূর্ণিমায় হোলি খেলি, এই হোলিটা আসলো হুলিকা থেকে। হিরণ্যকশিপুর ভগিনীর নাম থেকে, হিরণ্যকশিপুর ভগিনীর নাম হুলিকি, হুলিকা থেকে হুলি, হুলি থেকে হোলি। এই জন্য পরের দিন ভক্তরা রং খেলে আনন্দ উৎসব করে, অসুরের দহন হলো। দোল পূর্ণিমার আগের দিন দেখবে মেষের লুম দিয়ে বেগুন দিয়ে একটা পুরানো হয় ঘর, দেখেছ? এটা হচ্ছে হোলিকা দহন। আমরা জানি না অনেকে, কিন্তু পালন করি। এটা হোলিকা দহন। হিরণ্যকশিপুর বোনকে দাহ করা হচ্ছে, অপশক্তির বিনাশ হচ্ছে। প্রহ্লাদ হরিভক্ত রক্ষা পেল কোনোভাবেই। যখন মারা যাচ্ছে না প্রহ্লাদকে, তখন হিরণ্যকশিপু কোলে বসিয়ে প্রহ্লাদকে বলেন, বাবারে তোকে কে রক্ষা করে? প্রহ্লাদ করে বলছেন, আমার ভগবান শ্রী হরি আমায় রক্ষা করে। আমি তোর পিতা, জন্মদাতা, আমার কথা তুই মানবে না? তুই হরিকে ভুলে যা, ও আমার শত্রু। প্রহ্লাদ বলেছিলেন, তুমি আমার শুধু পিতা,
যতদিন আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত তোমার সঙ্গে সম্পর্ক। আর হরি আমার জগৎ পিতা, জন্ম জন্মান্তরের সঙ্গে তার সম্পর্ক। কাজেই আমি তাকে কি করে ভুলবো? মাটির পাত্র অকৃতজ্ঞ হলে ভুলে যায়, দণ্ড লাগেনি বানাতে, তাকে বানাতে কোমর লাগেনি। মাটির পাত্র মাটিকে কোনোদিন অস্বীকার করতে পারে না। আমি কোনোদিন তাকে ভুলতে পারবো না। তুমি কতটুকু ক্ষমতাধর? হরি সর্ব ক্ষমতার অধিকারী। এখনো সময় আছে, তুমি তার চরণে শরণ নাও। তিনি সব জায়গায় থাকেন, তিনি আমায় রক্ষা করেন। তোর হরি সব জায়গায় আছে। এই ফটিক স্তম্ভের মাঝে কি তোর হরি আছে? নিশ্চয় আছেন। ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু ফটিক স্তম্ভের মাঝে আঘাত করলেন। সেখান থেকে ভগবান শ্রী হরি নরসিংহ রূপে আবির্ভূত। সর্বতোমুখম নৃসিংহ বিষ্ণু ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম্যহম। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি। এত উগ্র রূপ ধারণ করলেন, দেবতারা ভীত হয়ে গেলেন যে লক্ষ্মী সতত চরণ সেবা করেন। লক্ষ্মী ভয় পেয়ে গেলেন। এই রূপ কেউ থামাতে পারছেন না। সকল দেবতারা এসে প্রহ্লাদের চরণে বলছেন, তুমিই পারো প্রহ্লাদ। এই রূপ একমাত্র প্রশমিত করতে প্রহ্লাদকে স্তুতি করলেন। দেখো ভক্তের মর্যাদা কি ভগবানের কাছে। ভগবান শান্ত হলেন। ভগবান তখন একটি কথা বললেন প্রহ্লাদকে, শোনো প্রহ্লাদ, এই জগৎ সংসারে আমার লক্ষ্মীর মতো প্রিয়া, অত আদরের বস্তু কেউ নাই আমার। লক্ষ্মী আমার এতটা প্রিয়তমা, এতটা প্রিয়, সে আমার চরণ সেবা রেখে লক্ষ পরিমাণ সময় অন্য জায়গায় যায় না। লক্ষ্মী আমার যতটা প্রিয়, তার থেকে কোটি 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 গুণ প্রিয় প্রহ্লাদ। তোমার মতো ভক্ত আমার জীবনে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। প্রহ্লাদ কি চাও বলো, তুমি কি বর চাও? প্রহ্লাদ সেদিন করজুড়ে ভগবান নৃসিংহদেবকে বলেছিলেন, প্রভু এই জগৎ সংসারে তুমি যার হয়ে যাও, তার কি আর কিছু চাওয়ার বাকি থাকে? আমি কি চাইবো তোমার কাছে? যদি বর দিতে হয়, তুমি আমার পিতাকে ক্ষমা করে তোমার চরণে আশ্রয় দান করো। অত্যন্ত একটা শিক্ষণীয় বিষয় বাবারা, যে পিতা প্রহ্লাদকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হত্যা করার চেষ্টা করলো, সেই পিতাকেই সর্বপ্রথম ক্ষমা করি ভগবানের চরণ দানের প্রার্থনা করলেন। তাহলে প্রহ্লাদের পিতৃভক্তি আছে কি নেই? কিন্তু পিতা যখন বললেন, আদেশ করলেন হরিকে দেখো না, পিতার কথা কি মানলেন? তাতে কি প্রহ্লাদের অপরাধ হলো? হয় নাই। কোন পিতা যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই সন্তান যদি পিতৃ আদেশ লঙ্ঘন করে, তাতেও তার কোনো পাপ হবে না। কোন স্বামী যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই স্ত্রী যদি স্বামীর আদেশ লঙ্ঘন করেও ধর্ম পালন করে, তাতেও তার কোনো পাপ হবে না। কোন মা যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, এমনকি গুরুদেবও যদি বাধা দেয়, সেই গুরুকেও ত্যাগ করার কথা শাস্ত্র বলছেন। একমাত্র এই জগৎ সংসারে আমাদের আপনার জন গোবিন্দ ব্যতীত আর কেউ না। এই কেমন বর চাইছো তুমি? প্রহ্লাদের চরিত্র একদিনে কি বলবো, একদিন তো কিছুই জানা যাবে না। কি বর চাইছো তুমি প্রহ্লাদ? তোমার পিতাকে ক্ষমা করে দেব, যে পিতা তোমায় আগুনে নিক্ষেপ করলো, সাগরে ফেললো বুকে পাথর বেঁধে, সর্প দিয়ে চুবল দেওয়ালো, বিষ পান করালো, পাগলা হাতির পায়ের নিচে পেশন করালো, তুমি তাকে ক্ষমা করতে বলছো? প্রহ্লাদ বললেন, প্রভু আমার পিতার মতো বান্ধব আর কেউ নাই। তিনি যদি আমায় দুঃখ না দিতেন, বুকের মাঝে শুল বিদ্ধ না করতেন, অগ্নিতে না ফেলতেন, পাগলা হাতির পায়ের নিচে পেশন না করাতেন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমায় যন্ত্রণা না দিতেন, আমি কি প্রাণ ভরে নয়নের জলে তোমায় ডাকতে পারতাম? প্রভু
প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পিতা মায়ে হত্যা করার চেষ্টা করেছেন, আর আমি প্রাণ ভরে তোমায় ডাকতে পেরেছি প্রভু। সে দুঃখ অনেক ভালো, যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়, যে দুঃখে তোমাকে প্রাণ করে নয়নের জলে ডাকা যায়। হে পদ্ম পলাশলোচন, হে ভক্তবৎসল শ্রী নৃসিংহদেব, তুমি আমায় এই দুঃখ অনন্ত জন্মে দিও, যে দুঃখ পেয়ে আমি যেন নয়নের জলে তোমার চরণ পূজা করতে পারি, তোমার চরণে অঞ্জলি দিতে পারি, তোমার চরণ সেবা করতে পারি। তুমি দুঃখ হারি জনার্দন, এই দুঃখ আমি প্রত্যেক জন্মে জন্মে চাই, যে দুঃখে তোমায় ডাকা যায়, যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়। হিরণ্যকশিপু নিজেকে ক্ষমতাধর ভেবেছিল, তার যেন দিনে মৃত্যু না হয়, রাতে মৃত্যু না হয়, ঘরে বাইরে মৃত্যু না হয়, অসুরের দ্বারা দেবতার দ্বারা যজ্ঞ দক্ষ কিন্ন রাক্ষসের দ্বারা মৃত্যু না হয়, 12 মাসের মাঝে মৃত্যু না হয়, শূন্যে পাতালে ভূমিতে মৃত্যু না হয়। ভগবান সব পর রক্ষা করে তাকে মারলেন। নৃসিংহ রূপটা না মানুষ, না দেবতা, না পশু। তাকে মারলেন গুদুনি লগ্নে, দিনেও না রাতেও না। মারলেন চৌকাতের এখানে, ঘরেও না বাইরে না। 12 মাসের মাঝে মারলেন না, মল মাসে মারলেন, এটা অতিরিক্ত মাস। তাকে অস্ত্র দিয়ে মারলেন না, নখ দিয়ে মারলেন। শূন্যে ভূমিতে কোথাও মারলেন না, উড়তে রেখে মারলেন। কাজে ভগবান আমার আপনার থেকে অধিক অধিক বুদ্ধিমান। তিনি আমার স্রষ্টা, আপনার স্রষ্টা, তিনি ক্ষমতাধর। আমরা যেন এই ক্ষণস্থায়ী মৃত্যু কূপে তার আদেশকে লঙ্ঘন না করি, আমরা যেন কোনোদিন তার অবাধ্য না হই, সংসার প্রতিপালন করি, আমরা যেন আদেশকে মান্য করে সর্বক্ষেত্রে সকল কার্যে সংসারে আমরা গর্ব বটে, কিন্তু ভগবানকে যেন আমরা ভুলে না যাই। এই অবৈতকী প্রার্থনা রাখবো। আর একটু প্রার্থনা, একটু নৃসিংহদেবের চরণে, যেহেতু তার সে মন্দিরে প্রার্থনা, একটু নৃসিংহ বন্দনাটা একটু আপনার হাত জোর করে এটা যদি করেন, সকল দুঃখ বিনাশ হবে। আপনারা করুণার অনেক মায়েরা গতকাল অনুরোধ করেছেন তুলসী মালার জন্য। আমাদের গৌরসুন্দর প্রভু আপনাদের অনুরোধে নিয়ে এসে